আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি ফুলকপি দিয়ে অনেক নাস্তা রেডি করে দেখেছি। আজকে আমি একটা ফুলকপি দিয়ে একটু ভিন্ন স্বাদের নাস্তা দেখাবো। সেটা হলো, আমার বাসায় ফুলকপি নেই, অল্প একটু ফুলকপি আছে। এটা দিয়ে আমি কি করব? এখন আমি এটা দিয়ে করব, আমি ফুলকপিটা কুচাবো একদম ভালো করে। আমি আস্তে ছোট ছোট করে কুচাবো। এটার সাথে আমি একটা কাঁচা আলু নিব। কাঁচা আলুটা সুন্দর করে ভালো করে কুচাবো, একদম চিকন চিকন করে। এটা আমি ছুরি দিয়ে করব। আলু আর ফুলকপিগুলো কুচানো হয়েছে। এখন আমি এটার সাথে একটা পেঁয়াজ কুচি দেব। দেব ঝালের জন্য। আর দিব কিছু ধনে পাতা কুচি। আমি মিক্স করব ছোট ছোট 3টা আলু সেদ্ধ করা। এখন এগুলো আমি সবগুলো একসাথে রাখবো। এটার মধ্যে দেব স্বাদ মতো লবণ, যতটুকু লাগে, যে যেভাবে যতটুকু পরিমাণ দিবেন সেইভাবে লবণ দিবেন। এখন দেবো আমি বেসন। আর দেব সামান্য চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা খুব মুচমুচে হয়। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে মাখাবো। বাটিটা আমার ছোট হয়েছে। মাখানোটা হয়েছে, আমি এটা মাখাবো
আমি চালের গুঁড়াটা আর বেসনটা খুব বেশি দিব না, এই যে অল্প করে দিয়েছি। এখন এটা আমি চুলাতে ডিপ করে ভাজবো। ফুলকপির সাথে এটার সাথে আমি পাউরুটি দিয়ে আর একটা নাস্তা বানাবো। এখানে আমার 2 পিস পাউরুটি আছে, পাউরুটির সাথে এটার উপর আমি দিব ফুলকপি দিয়ে পাউরুটির স্যান্ডউইচ তৈরি করব। এখানে আমি সামান্য গুঁড়ামরিচ আর অল্প একটু লবণ, একটা ডিম এটার সাথে ফেটাবো। ফেটানো হয়েছে, এটার সাথে আমি পাউরুটিটা মিশিয়ে তারপরে আমি অল্প তেলে ভাজবো। এখানে ননস্টিক ফ্রাই প্যানে সামান্য তেল আছে, তেলটা গরম হয়েছে। আমি পাউরুটিটা নিচের অংশটা শুধু ভিজাবো, ডিমের সাথে নিচের অংশটা ভিজাবো। তারপর আমি একটা প্যানে দিয়ে দেব। দুটো একসাথে ভাজতে চেয়েছিলাম, কিন্তু আমার প্যানটা ছোট, তাই দুটো একসাথে হবে না। একটা যে ডিমটা আছে সেই ডিমটা আমি উপরে লেয়ার উপরে দিয়ে দিব। এটা ইফতারের জন্য খুবই মজাদার, আশা করি খুবই টেস্ট হবে এবং আপনাদের ইফতারের এটা খুব ভালো লাগবে। নিচেরটা একটু ভাজতে হবে সময় করে, কারণ যে পাশটায় আমি ফুলকপি দিয়েছি সেই পাশটা একটু সময় নিয়ে ভাজতে হবে। খুবই কম সময় ঝটপট ইফতারের জন্য আপনারা নাস্তাটা তৈরি করবেন। বাস হয়ে গেলে এখন আমি তুলে ফেলি। আমি বাইরের এক্সট্রা অংশ কেটে ফেললাম। এখন এটাকে আমি রেডি হয়ে গেল আমার মজাদার ফুলকপির স্যান্ডউইচ।